ওদিকে কাটছে না টলিপাড়ার জটিলতা, আবারও শুটিং সেটে অচলাবস্থা। পরিচালক কিংশুকদের শুটিং সেটে সোমবার উপস্থিত থাকলেন না কেউ। বেশ কিছু মাস ধরেই ফেডারেশন ও পরিচালকদের মধ্যে বিবাদের খবর উঠে আসতে দেখা যাচ্ছে, যেখানে একাধিকবার শোনা যায় ফেডারেশনের বেশ কিছু বিধিনিষেধ নিয়ে সমস্যার কথা, যা আগেই জানিয়েছিলেন পরিচালকদের একাংশ। যদিও সম্প্রতিতে সেই সমস্যার সমাধান সূত্র খোঁজার চেষ্টা হলেও স্বস্তি মেলেনি ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের। আর সেই সূত্রেই উচ্চ আদালতের দরজায় পৌঁছে গিয়েছেন পরিচালকরা। ধরুন একজন গিয়ে একটি টেকনিশিয়ানকে বললেন যে ভাই ওদের কাজ করিস না, ওরা অপরাধী, কারণ ওরা ফেডারেশনের এগেনস্টে কেস করেছে। এইটা পাবলিকলি বলতে অসুবিধে কোথায়? যদি সত্যিই তারা বিশ্বাস করে থাকেন যে এটা অপরাধ, এটা অন্যায়, তাহলে তারা সেটা মুখ ফুটে বলছেন না কেন সর্বসমক্ষে? আমরা তো বলছি, আমরা আমাদের প্রশ্ন সকলের সামনে রাখছি, আমরা আমাদের আলোচনা সবকিছু গত জুলাই মাস থেকে সবকিছু ক্যামেরার সামনে করেছি, প্রেস ক্লাবে কথা বলেছি, ইউটিউব চ্যানেলে কথা বলেছি, নিউজ চ্যানেলে কথা বলেছি, হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে হোক বা কোনো একটা ক্যাফেতে বসে হোক, গাছের তলায় বসে হোক, সবসময় তো সর্বসমক্ষেই বলছি। তাহলে আমরা যদি এতটাই পাপী, অন্যায়কারী বা অপরাধী হই, তাহলে সেটা একটু তারা বলছেন না কেন? যেটা ভয়ঙ্কর একটা দুষ্ট চক্র, ভয়ঙ্কর বদমাইশ কুচক্রী লোক, সেটা নিজেদের মধ্যে কেন বলছেন? তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয় বুঝতে যে এরা বদমাইশ, এদের থেকে সাবধান থাকবেন। প্রথমে আমি ফেডারেশনকে জানিয়েছিলাম, জানিয়ে যে আমাদের সমস্ত যে নিয়ম মেনে আমি শুটিং করার চেষ্টা করেছিলাম, তখন আমার শুটিং করতে ওরা দেয়নি, আমার সাথে অসহযোগিতা করে ওরা, এবং সেই অসহযোগিতা করার ফলে আমি তখন নিজের মতো করে মহামান্য আদালত, যেহেতু আমার একটা গণতান্ত্রিক অধিকার আছে, আমি আমার মতো কাজ করতে পারি, প্রত্যেকেই পারে, কেউ কারো কাজ আটকাতে পারে না। সেই জায়গাটা ক্ষেত্রে আমি পরের দিন শ্যুট করি নিজের মতো করে, সেই শ্যুটেও আমাকে এসে বাধাপ্রাপ্ত করায়, বাধা দেয় কিছু লোক এসে। আজকে অভিনেতাদের মধ্যে ছিল আমাদের, আমি সবাইকে না বলে দিয়েছিলাম আগে থেকেই, এমনি ছিল আজকের বলতে ছিল ওই পাভেল বলে ছিল, তারপরে ওর নাম কি সৌমেন ছিল, এটা ছিল সব।